और दीवाना बन के बोलो ना কেন বলবেন না নবীর নাম কেন ডাকবেন না নবীকে যেই নবীর গুম্বাদে খাজরার নিচে যেই নবীর মদিনাতে সকাল বেলা ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা বেলা ৭০,০০০ ফেরেশতা হাদিস প্রমাণ করে একবার যে জামাত ওই মসজিদে নববীতে নবীর গুম্বাদে খাজরায় দর্শন করার জন্য আছে জিয়ারত করার জন্য আছে আমার নবীর শান করে জীবনে কোনদিন আর জিয়ারত করার তার নসিবে জুটবে না क्या हुआ कौन माइक लगा दे दो नीचे दे दो तुम लोगों से काम नहीं चलेगा नीचे दे दो हां लाओ ले जाओ तो क्या बोल रहा था ৭০,০০০ ফেরেশতা সকাল বেলা এবং ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা বেলা একবার যে ফেরেশতার দল নবী পাকের গুম্বাদ খাজরাত জিয়ারত করে নেয় জীবনে কোনদিন ওই ফেরেশতার জামাতের আর নসিবে জুটবে না একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ টাকা পয়সা দিয়েছে যতবার চাই যতবার মন চাইবে আমরা নবী পাকের গুম্বাদে খাজরার দর্শন করব যে কাবা ঘর জিয়ারত করার জন্য গেল আমার নবীর ইরশাদ করে ও যদি আমার মদিনার জিয়ারত না করে আমার কবর মোবারকের জিয়ারত না করে তার হজ কমপ্লিট হবে না আমার নবীর ইরশাদ করে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি জীবনে একবার আমার রওজার জিয়ারত করে নাও আমি নবীর জন্য ওই উম্মতির উপরে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে জায়গাতে আছেন মুসলমান বাহ এখন ভালো লাগছে বেরাদার মিল্লাতে ইসলামিয়া আমি বলতেছিলাম ওই দয়ার নবীর রোজার জিয়ারত করতে গেলে আপনার উপর শাফাআত ওয়াজিব হয়ে যায় ওই দয়ার নবীর দর্শন করতে গেলে আপনি গুনাহ থেকে পবিত্র হয়ে যান কান খাড়া করে শোনেন গো বাড়িতে বসে থাকলে থাকলে হবে না একটু আপনি নবীর মাহফিলে আসো কারণ আমার দয়ার নবী রাসূলে আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শুনে নাও একবার যদি কোন আমার উম্মতি আমাকে যদি একবার ইয়া রাসূলুল্লাহ দর্শন করি একবার যদি ইয়া রাসূলুল্লাহ বলেন আমার নবী আপনার উপর দৃশ্যমান করবে আপনাকে দেখবে আপনি যখন মারা যাবেন কিয়ামতের দিন হবে সবাই নাফসি নাফসি করবে বাপ বেটাকে চিনতে পারবে না বেটা বাপকে চিনতে পারবে না মা বেটিকে চিনতে পারবে না বেটি মাকে চিনতে পারবে না এ যুবক শোনা মানে ওই সময় ওই অবস্থায় আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলবে মাবুদ আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ আপনি আমার হেফাজত করে দিন রব্বুল আলামিন আল্লাহ গো এই কিয়ামতের দিন কঠিন দিন হে আল্লাহ আমার উম্মতিরা বিরাট বড় গুনাহগার আল্লাহ তারা হিসাব দিতে পারবে না রব্বুল আলামিন আমার উম্মতি জাহান্নামের দিকে যাবে
ও গো আল্লাহ আমি নবী কেমন করে উম্মতিকে জাহান্নামে যেতে দিব সুবহানাল্লাহ কিন্তু এই পাগলা উম্মতি নবীর নাম শুনে আমরা এখনো সজাগ হই না আসতে চাই না যেই নবী আমার আপনার জন্য আমার জন্য গারে ঘিরে কতদিন না খেয়ে এই গুনাহগার উম্মতি গুনাহ মাফের জন্য নবী করমদন করেছিলেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গারে হিরা হেঁটে হেঁটে নবীর জন্য খাবার নিয়ে যেতে নবী আমার এই গুনাহগার উম্মতির গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমার গুনাহগার উম্মতির গুনাহ মাফ করো সুবহানাল্লাহ কিন্তু আমরা উম্মত হয়ে বুঝলাম না উম্মত হয়ে একটা নবীকে স্মরণ করলাম না এই যুবক জওয়ানেরা শুনে যান রাতের বেলা যেই নবী এত কষ্ট করে এত পরিশ্রম করে নিজে খ্যাত বিখ্যাত হয়ে নিজে রক্তে লাল লাল হয়ে ইসলামের পানি আমাদেরকে দিয়ে গেছে ইসলামের দামন আমাদেরকে ধরিয়ে গেছে ওই নবীকে স্মরণ করা দরকার আছে কিনা সুবহানাল্লাহ অবশ্যই আছে কিন্তু আমরা ভুলে ভালে মুসলমান দেখবেন যে লটারির জায়গাতে পা রাখা যাবে না নাকি বেশক মার্কেটে বাজারে চায়ের দোকানে বসার জায়গা পাওয়া যাবে কিন্তু আমরা সবটাই নারা লাগাই নারে তাকবীর নারে রিসালাত গौस का दामन नहीं छोड़ेंगे पीर का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे इसका दामन नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे बोले बोले भी साहब कारो दामन ছাড়বো না यार बंदा नमक क्यों पढ़ो ना बोले पीर का दामन नहीं छोड़ेंगे किंतु एक वक्त नमाज पढ़ने भी नहीं जाएंगे बात सही है वली का दामन नहीं छोड़ेंगे और बेईमानी बोलना भी नहीं छोड़ेंगे अरे गौस का दामन नहीं छोड़ेंगे तोहमत लगाना नहीं भूलेंगे এতো আমাদের অবস্থা হয়ে গেছে একদিকে দামন ধরতে চাই আর একদিকে নিজের জীবন পরিবর্তন করতে চাই না ওই মানুষ কখনো কামিয়াব হবে জীবনে কোনোদিন কামিয়াব হবে না আপনি যদি গৌসে পাকের দামন ধরেন পীরের দামন ধরেন কোন পীর আল্লাহ থেকে জুদা নয় জোরে বলে হয়েছে যে আল্লাহর ওলি হয়েছে আল্লাহকে এত রকম রাজি করেছে এত করে রাজি করেছে যে আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্ধু থেকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে তারা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম আমরা सुनने मुसलमान मोरा सुनने मुसलमान अरे पुरिया जो वाले पुरिया जन गोले नबीर प्रेम पुरिया जन गोले नबीर प्रेम दीवानी जर जा हमरा सुने मुसलमान
हमारा सुने मुसलमान जोरे बोल আমাদেরই এটাই তো মহল হয়েছে নবীজির গোলাম উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম করি নবীজিকে সালাম জোরে বলে আমাদেরই এটাই তো মহল হয়েছে নবীজির গোলাম উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজিকে সালাম করি নবীজিকে সালাম আর সবাই हमारा सुने मुसलमान हमारा सुने मुसलमान प्रयोजन गान नबीर प्रेम प्रयोजन गान नबीर प्रेम जीवनी जर जान हमारा सुने मुसलमान सुने मुसलमान मोहब्बत बोलें सुभान अल्लाह बेरादरान इस्लाम আর কতটার সময় লোক আসবে বলেন তো দেখি 10 মিনিট কমে 11 10 कम 11 बजे कब तक आएगा जी अब हम सलाम करके खत्म कर देंगे जी 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 हाजी साहब चलबे हाजी हाँ ठीक है हाँ सुभान अल्लाह এটাই তো আমাদের বুঝতে পারি না আজকে আমরা এই জায়গাতে পিছনে রয়েছি মানুষ মোবাইলে বই দেখবে 3 ঘন্টা কিন্তু আল্লাহর ঘরে একটা ঘন্টা থাকতে চাইবে না মোবাইলে বই দেখবে ফিল্ম দেখবে 3 ঘন্টা কিন্তু আল্লাহর ঘরে 1 ঘন্টাও থাকতে চাই না টাকা দিয়ে পেপার কিনবে প্রত্যেকদিন কিন্তু ফ্রিতে একদিনও কোরআনও খোলে না কথা ঠিক না ফ্রিতে একদিনও কোরআনও খুলতে চায় কেমন করে উম্মতির উপর আল্লাহ পাকের রহমত নাযিল হবে ভেবে দেখেছে আল্লাহ তো বলছেন এই বান্দা বান্দিরে আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য পৃথিবীর বুকে সমস্ত জিনিসগুলোকে নিয়ামত করে পাঠালাম জোরে বলেন সুবহানাল্লাহ 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 আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দিয়েছে যে আল্লাহ পাকের নিয়ামতগুলিকে যদি আমরা গণতি করতে চাই আমরা করতে পারব না আল্লাহ পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর যদি তোমরা নিয়ামতকে গণতি করতে চাও সে আল্লাহ পাকের নিয়ামতকে গণতি করে শেষ করতে পারবে না একজন মানুষ যদি নিজের হাত পা চোখ নাককে তাকাই দেখে ও আল্লাহর নিয়ামতের ইনকার করতে পারবে না আজিজানে মুহতারাম এত খরার সময় যাচ্ছে তবু আল্লাহ পানি দেয় আপনাকে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক বেশক আল্লাহর নিয়ামত দেখতে চান যখন গরমের দিন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু আমার ওই গরমের দিনে আল্লাহ তাআলা যেন আপনার মাটির ভিতর থেকে এই বান্দার জন্য ঠান্ডা ঠান্ডা জল বার করে সুবহানাল্লাহ বেশক বেশক अरे बाबा हल्का आवाज कमा दो हल्की सी आवाज कमा दो चाचा को तकलीफ हो रही है आवाज कम कर दो ज्यादा नहीं
फिर उनकी तकलीफ कम जाएगी तो मेरी तकलीफ बढ़ जाएगी। बात समझ रहे हो? ऐसे करके रखो दरमियान में, ताकि उनको भी तकलीफ ना हो और हमें भी तकलीफ ना हो। हमारा बाजी सोना मानी कह रहा हूँ, अल्लाह पाक अल्लाह ताआलार नियामत के देखते চান। আমরা যখন গরমের দিন গরমের অবস্থায় ক্লান্ত হয়ে যাই, মাঠ থেকে যখন বাড়িতে আসি পানির জন্য প্রাণটা শুকিয়ে যায়, পানির জন্য বুকটা ফেটে যায়। আমরা যখন পানি পান করি, যারা গরিব ঘরের মানুষ তারা তো ফ্রিজ রাখতে পারে না, তারা তো ঠান্ডা জল খেতে পারে না। আমার আল্লাহর কত দয়া, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার জন্য, যেই বান্দাটা গরিব, যেই বান্দাটা দরিদ্র, ফ্রিজ রাখতে পারে না, নানা রকমের মেশিনারি তৈরি করতে পারে না, আমার আল্লাহ বলে বান্দারে ঘবরায় না, ঘবরায় না, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের প্রতিপালক, আমি আল্লাহ তোমাদের মাবুদ। ও আমার বান্দারে যাও যাও একটু কলটাকে চিপতে লাগো। এবার কলকে যখন চিপতে লাগলো, এ বান্দারে আল্লাহ কত দয়ালু, ওই কলের মধ্য থেকে আমার আল্লাহ গরমের দিন ঠান্ডা ঠান্ডা জল বার করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন ঠান্ডার দিন চলে আসে, যখন শীতকাল চলে আসে, যারা নামাজি নামাজ পড়ে সকালবেলা উঠে মসজিদের দিকে যাই, যাবার পর মন চাই না, বৃদ্ধা মানুষ ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবে না, বুড়া মানুষ পানি দিলে পানি দিলে শরীরে আরো যেন ঠান্ডা লাগতে থাকবে। এবার আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, এত কষ্ট করে তুমি এত দূর অবধি এসেছো, আশাটা তোমার কাজ, আর তোমাকে সাকসেস করা আমি আল্লাহর কাজ। ওই বান্দাকে বলে, বান্দারে ঘবরায় না, টেনশন করিও না, মসজিদের কলকে চাপতে থাকো। মসজিদের কলকে চাপতে লাগলো। বান্দারে আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। যেমনিভাবে আপনি মসজিদের কলকে চেপেছেন, ওই কলের মধ্য দিয়ে আমার আল্লাহ শীতের দিনে গরম গরম জল বার করেছে। শুধু তাই নয় মুসলমান, ওযু করে আপনি মসজিদের দিকে গেলেন, আমার আল্লাহ কত দয়ালু, দয়া করেছে। বান্দারে ঘবরায় না, টেনশন করিও না, আমি আল্লাহ তোমাদের তাপমাত্রাটা লিমিটে করে দিলাম, এতটাই তাপমাত্রা করে দিলাম বান্দারে, যেন তোমার ওই ঠান্ডার দিনে, শীতের দিনে যেন তোমার শরীরের কোনো ক্ষতি না হয়ে যায়। আমি তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি চাই না আমার বান্দারা, আমি চাই না আমার বান্দারা কোনো মুসিবতে পড়ুক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শরীরটাকে হিট করার জন্য, ওই বান্দার শরীরটাকে গরম করার জন্য আমার আল্লাহ আগুনের ব্যবস্থা করেছে। আগুনের কথা শুনলে শরীরের লোম পর্যন্ত খারাপ হয়ে যায়। যেই আগুনের লোকরি মানব এবং জিন, যেই আগুনের লোকরি মানব এবং পাথর হবে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, পারা নাম্বার 1 ওই পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছে, আমার বান্দা বান্দিরে শুনে নাও, শুনে নাও, কিয়ামতের দিন মানব জাতি এবং পাথরকে আল্লাহ জাহান্নামের মধ্যে পোড়াবে। বন্ধুরে, আমার আল্লাহ বান্দার উপরে কত রহম করেছে, কত দয়া করেছে, কত মায়া করেছে। বান্দা জাহান্নামে না পুড়ে আমার আল্লাহ বলে, বান্দারে তুমি আমার দরবারে 5 ওয়াক্তের নামাজ পড়ো। আমি নামাজ নিজের জন্য না, আমি আল্লাহ নামাজটা তোমার জন্য দিলাম। এবার আমার নবী
উম্মতির পড়ো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। জি কি হলো নাকি? আচ্ছা চাচা আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? বোঝা যাচ্ছে? একটু মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তালবে ইলম না থাকলেও জলসা হবে না বিপদ, আর থাকলো আবার আপদ। কারণ যারা আমি জলসা এসে কি করছি, তুই আবার ওদিকে শুরু করেছিস, আল্লাহ জীবন খাবি না গিরে বাপ। জি একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু অন্তর ভরে বলেন সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনেহগার, তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো মালিক, ক্ষমা করি বারে বার, ইয়া রাহিমান রাহমান ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আল্লাহর দরবারে মুসিবত পড়লে আমরা চাই চাই মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি, ভুল করেছি ক্ষমা করো রহম দিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা বলে আল্লাহ জানা অজানাতে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। তোমারই তো একটি দরবার আছে আল্লাহ, এই দরবার ছাড়া আমরা কোন জায়গাতে যাব আল্লাহ? যেই দরবারে যাই সেই দরবার থেকে আমাদেরকে তাড়িয়ে দেয়। এ আল্লাহ একটু তোমারই দরবার রয়েছে আল্লাহ, তুমি যদি তাড়িয়ে দিবে এ আল্লাহ আমরা কোন জায়গার থাকবো না। এ আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও। তুমি বান্দাকে এত ভালোবাসো, ৭০টা মায়ের মহব্বত একদিকে, আল্লাহর মহব্বত একদিকে, তোমার মহব্বতের সাথে তুলনা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দা বলছে জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি, ভুল করেছি ক্ষমা করো রহম দিয়ে। জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি, ভুল করেছি ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার তুমি অন্তর জানি, ক্ষমা চাই বারে বার, ইয়া রাহিমান রাহমান ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কথা আপনারা বুঝতে পারছেন? দুটি হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু অন্তর খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাজার পাপে সাগরে ডুব দিয়েছি, ভুল করেছি ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার তুমি অন্তর জানি, ক্ষমা চাই বারে বার,
मेहरबान तू भी मेहरबान मेहरबान तू भी मेहरबान এই জন্য তো আমার মারবি এই গুনাহ মাফের জন্য এই গুনার ক্ষমার জন্য আমার নবী নিজে মস্তক মোবারক খানাকে রেখে আল্লাহর দরবারে কেঁদেছেন আমার আল্লাহ বলে ও আমার নবী কাঁদিও না তুমি কাঁদলে আমি আল্লাহ বরদাস্ত করি না একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ইতিহাসে দেখলাম এই মসজিদের জলসা সবে মেরাজ কনফারেন্স লেগেছে আমার নবী ইসলামের বাণী প্রচার করতেছিলেন এমন আমার নবী যখন ইসলামের বাণী প্রচার করে এমন কোনদিন যায়নি যে নবী দাওয়াত দিয়েছে আর কেউ কালেমা পড়েনি কিন্তু আমাদের যদি মন খারাপ হয়ে যায় আমাদের যদি মন খারাপ হয়ে যায় আমরা কোন বাগানে চলে যাই আমরা কোন অন্য জায়গাতে চলে যাই আমরা কোন পার্কে ঘুরতে চলে যাই আমার নবী ইসলামের বাণী প্রচার করতে আসে এমন একটি দিন আসলো যেই দিনের মধ্যে নবীজি আমার দাওয়াত দিলেন নবীজির দাওয়াতে সেদিন কেউ কালেমা পড়ল না বলে আমি আল্লাহর নবী আমার উপর কিতাব অবতীর্ণ হয়েছে তুমি কালেমা পড়ো কিন্তু সেই দিন কেউ কালেমা পড়ল না আরে মাইক মান গেল কোথায় এই মাইক মান আচ্ছা জি তোর কানে লাগলে হবে না আমার কানে লাগবে তারপরে হবে আমি ঠিক নিজের পজিশনে ঠিক আছে এই দিককার একটু আওয়াজটা হালকা করে বাড়িয়ে দিই বন্ধুই আমার মেরাজে ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে মেরাজে নিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে নিজের নবী যখন বেজার হয়ে যাচ্ছে নারাজ হয়ে যাচ্ছে নবীর মনকে আনন্দ দেওয়ার জন্য নবীর মনকে উজাগর করার জন্য আমার আল্লাহ নবীকে জমিন থেকে লা মাকানি নিয়ে যাচ্ছেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা আমার কোনো কথা নয় এই ব্যাপারে আল্লাহর পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল 15 পারাতে রয়েছে বেরাদার মিল্লাতে ইসলামিয়া বলতেছিলাম বন্ধুরে নবী আমার ইসলামের বাণী প্রচার করে সেই দিন যেন আমার নবীর কথাতে কেউ কালেমা পড়লো না আমার নবীর মনটা খারাপ হয়ে গেল এবার নবীজি যখন বেশি বেড়ে গেল আমার নবী যখন নিজের বাড়িতে গেল যাবার পর নবী দুটো রওয়ায়াত করেছে আমার নবী সেই দিন বাড়িতে গেল না নিজের চাচা বোন যার নাম উম্মে হানি নবীজি আমার তার বাড়িতে গেলেন যাবার পর যেন বলে দিলেন এই উম্মে হানি কাউকে তুমি ভিতরে আসতে দিবে না কারণ যে আমি কাউরির সাথে কথা বলতে চাই না হযরত ফাতেমা বলে আমার আব্বা জানেন মন এতটাই খারাপ ছিল কারোর সঙ্গে সেদিন কথা বলতে চাই না নবীজি আমার আরাম করতে আছেন এবার নবী পাকের মনে জাগলো আজকে আমি দাওয়াত দিলাম কেউ তো আমার কালেমা পাঠ করলো না কেউ তো আল্লাহকে আল্লাহ বলে মানলো না নবীজি আমার নবীর মনের দুঃখ বেদনা বেড়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হে নবী তুমি টেনশন করবে না তুমি চিন্তা করবে না ও নবী তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো হে আমার যুবক সোনামণি নবী আমার যেন আরাম করতে আছেন ইতিমধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠালেন ও যাও আমার নবীর মন খারাপ হয়ে আছে জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলে দাও মন খারাপ করতে হবে না মন নারাজ করতে হবে না জিবরাইল আমার নবীকে গিয়ে আমার জন্য সুসংবাদ শুনিয়ে দাও জিবরাইল বলতে লাগলেন আল্লাহ কি আমি সুসংবাদ দেবো আমার আল্লাহ বললেন জিবরাইল আমার নবীকে মেরাজের সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ এবার হযরত
সালাম আসলেন, আসার পর যেন নবীর কদমের পিছনে দাঁড়িয়ে গেলেন। এবার নবী আমার আরাম করতে আছেন, আরাম করতে করতে হযরত জিবরাইল আলাইহিস সালাম পায়ের পিছনে যেন দাঁড়িয়ে আছেন। এবার জিবরাইল নবীকে জাগাবে কেমন করে? নবীকে জাগাবে তো বিয়াদবি হয়ে যাবে। ইনি এমন নবী গো যেই নবীকে জাগানো বেয়াদব হবে। সুবহানাল্লাহ। আচ্ছা কি ছেড়ে দিব? চলবে? জি, অসুবিধা হয় না তো? হ্যাঁ, অসুবিধা করলেও আমার কোনো যায় আসে না, আর না করলেও কোনো যায় আসে না। জি জি জি। তো জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কদমের পিছনে গিয়ে আদবের সহিত দাঁড়িয়ে আছে। বলে নবীকে যদি জাগাই তাহলে আমার জন্য এটা বেয়াদবি হবে, আর যারা যারা নবীর বেয়াদব হয়েছে তাদের জিন্দেগি বরবাদ হয়ে গেছে। আমি এই বেয়াদবি করতে যাব না, কারণ যে আমার পূর্বে একজন বেয়াদবি করেছিল। আল্লাহরই হুকুম আদেশ যায়, আজাজিল তুমি আদমকে সিজদা করো, ওয়াসজুদ লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি আমার আদমকে সিজদা করো, তো খালি আজাজিল দেখতে পাচ্ছে যে এই মাটি, আমি আগুনের তৈরি, নিজের ভিতরে গর্ব করলো, বাপ রে ওকে সিজদা করতে যাব, কিন্তু ও হুকুমটা দেখছে না, কা আদেশটা দেখছে না, কা সিজদা করলো না। আল্লাহ যখন আদেশ করলো, আল্লাহর আদেশে সব ফেরেশতারা হযরতে আদমের তাজিমে নিজের মাথাকে নত করলো। জোরে বলে। এবার ফেরেশতারা যখন সিজদা, নিজের সিজদা থেকে মাথা তুলেছে, দেখছে যে আজাজিলের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে। ভাই ওসমান, आपसे मेरी गुजारिश है कि आप थोड़ा यहाँ पर आइए। तो देखছে যে আজাজিলের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে। বন্ধু আমার, এবার ফেরেশতারা পুনরায় আবার এক সাজদায় গেলেন। ওই জন্য নামাজে কয়টি সাজদা? নামাজে সাজদা, নামাজ में सजदा कितना है? 2 सजदा है। बेरादर मिल्लत इस्लामिया। তো জিবরাইল ভাবছে একজন নবীর বেয়াদবি করে জীবনটাকে নষ্ট করে দিল, আমি নবীর বেয়াদবি করতে যাব না। আল্লাহু আকবার কবীরা। এবার হযরত জিবরাইল আমিন আল্লাহর দরবারে গেলেন, যাবার পর বলতে লাগলেন, মাবুদ তোমার নবী আরাম করতে আছে, আল্লাহ গো কেমন করে তোমার নবীকে জাগাবো? আমি যদি জাগিয়ে দিই আল্লাহ, আমার জন্য বেয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল যাও যাও, আমার নবীর কদমে কখনো চুম্বন দিবে, কখনো নিজের জান্নাতি চোখগুলো লাগাবে। জিবরাইল যখন আমার নবী তোমার মুখের চুমু খাবে, চোখগুলো লাগাবে, আমার নবী ঘুম থেকে বেদার হয়ে যাবে। এখানে ঘুম থেকে জাহির জিন্দেগি বুঝাতে লাগলাম। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবী পাকের তলবায় চুম্বন দিতে লাগলেন, কখনো চোখগুলো দিয়ে নবী পাকের তলবাকে চুমু দেয়। আর জিবরাইল বলে, আল্লাহ আমি কত ভাগ্যবান গো আল্লাহ, আজকে এত ফেরেশতা রয়েছে, কাউকে তুমি পাঠালে না, আমাকে আল্লাহ তুমি পাঠিয়েছো। আমি জিবরাইল, আমার মতো ভাগ্য আর কারো নাই। এদিকে নবীর মন খারাপ হয়ে আছে, নবী আমার যেন কালমার দাওয়াত দিল, কেউ কালমা পড়েনি, নবীর মন খারাপ হয়ে আছে। এবার নবী আমার বললেন, ইয়া কি জিবরাইল, এ জিবরাইল বলো কি জন্য এসেছো, কি আসার উদ্দেশ্য রয়েছে? এবার জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলের সালাম কবুল করুন, আল্লাহর সালাম কবুল করুন। এবার সালাম কালাম হলো, নবী আমার বললেন, ও জিবরাইল
করেছিলেন ঘরের দরজাটা বন্ধ করে শিকলটা লাগিয়ে দিলেন নবী আমার নবীর যেন সওয়ারির জন্য নবীকে নিয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিবরাইল নবী আমার কাছে আসবেন জিবরাইল বললেন কার উপরে তোমার নবীকে নিয়ে যাব জিবরাইলকে আমার আল্লাহ বললেন জিবরাইল জান্নাতের বুকে যাও অনেকগুলা বুররাক রয়েছে ওই বুররাকের মধ্যে একটি বুররাক নিয়ে নাও এবার জিবরাইল গেলেন জান্নাতে বুররাক নিয়ে আসলেন আসার পর বুররাকের উপরে যখন নবী আমার কদম মোবারক রাখবে চড়বে তো বুররাকটা একটু বুররাকটা একটু মুচকি মারে হাসতে লাগলেন নবী আমার বলছেন এই বুররাক তোমার মুখে হাসি কেন ব্যাপার কি বলে আকা ইয়া রাসূলুল্লাহ আমি নিজের কিসমত কপালের উপর নাজ করি বলেন সুবহানাল্লাহ আচ্ছা তো বন্ধু আমার জি একটি বুররাক নিজের কপালের উপরে নাজ করতে পারে গর্ব করতে পারে আমরা তো নবীর উম্মতি আমাদের এত মান সম্মান নবী বাড়িয়েছে যে কিয়ামতের দিন অন্য নবীরা নফসি নফসি করবে কিন্তু এই নবীর উম্মতির জন্য আমার নবী রব্বি হাবলি উম্মতি করবে জোরে বলে সুবহানাল্লাহ করবে রব্বি হাবলি উম্মতি বন্ধু আমার তবু আমরা সজাগ হই না সেই নবীর মাহফিলে আসতে চাই না সেই নবীকে রাজি করতে চাই না নবী যদি রাজি হয়ে যায় আল্লাহও রাজি হয়ে যাবে একটু মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা দুরুদটা তো খুব সুন্দর বললে রে ভাই তো মাথায় টুপিটা কোথায় গেছে তালি মত বাজাও মাথা টুপি কে খেয়েছে তোমার একটু রুমাল দাও सर में टोपी दो अभी तो पहचान में भी नहीं आता है এমন অবস্থা হ্যাঁ একটু এসিটা খুলে দেন তো কমিটির ভলান্টিয়ার এসিটা খুলে দেন বাপ রে বাপ এটা এসি তো জি खुले दाओ माथा टोपी दाओ रुमाल दाओ नबी के महफिल में आए हो सर में टोपी नहीं है अदब से बनती है जिंदगी जन्नत भी जहन्नम भी एक जनार जन हिंदी पर बोले कि क्या करेगा सब तो बंगाली मुकर्रिर हमको बुलाया है हम भी बंगला नहीं समझ में आती है थोड़ा थोड़ा बांग्ला में अगर कोई डिस्को गान बजेगा समझ में आ जाएगी ना नहीं आती है हिंदी में हाँ वो तो फिर बोलेगा समझ आने से भी नहीं बोलेगा कि समझ में आती है हाँ उठाई दा खोलो पर्दा जी अकबर सो करे अल्लाह जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा कलमा ला इलाहा इल्लल्लाह पढ़ो ला इलाहा हस्बे रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी